টিভি। প্রায় 2 মাস মৃত্যুর সাথে লড়ে অবশেষে সুস্থ জীবনে ফিরে এসেছেন সিলেটের বখাটে বদরুলের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত কলেজ ছাত্রী খাদিজা। দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর নিবিড় পরিচর্যায় সে এখন আশঙ্কামুক্ত। তবে তাকে পূর্ণভাবে সুস্থ করতে হলে ফিজিওথেরাপি দেওয়া প্রয়োজন বলে মনে করেন চিকিৎসকরা। আরো জানাচ্ছেন আবু সাঈদ অপু। 3 অক্টোবর 2016 বখাটে বদরুলের এলোপাথারি ছোড়ার আঘাতে মারাত্মকভাবে জখম হয় খাদিজা। গুরুতর আহত অবস্থায় সিলেট হাসপাতাল থেকে তার উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় স্কয়ার হাসপাতালে। গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে খাদিজার সুস্থতা ও নরপশুর স্বাস্থ্যের প্রতিবাদে মুখর হয়ে ওঠে সারা দেশ। কেউ তার প্রতিবাদ না করে, আগাইয়া না আসে, মেয়েদের পথ এগিয়ে চলার পথ বন্ধ হয়ে যাবে। এরপর মেডিকেল বোর্ড গঠনের মাধ্যমে শুরু হয় খাদিজার চিকিৎসা। বাঁচার সম্ভাবনা ক্ষীণ থাকলেও চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় সে এখন পুরোপুরি সুস্থ। আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানান চিকিৎসকরা। ফাইনালি গত 8 নভেম্বর তার সার্বিক অবস্থার উন্নতি হলে তাকে ক্যাবিনে স্থানান্তরিত করা হয়। সে এখন নিজে খেতে পারে, যে কোনো লেখা পড়তে পারে, ধরে ধরে হাঁটতে পারে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু তার ফিজিওথেরাপি দরকার, তার জন্য তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা যেতে পারে এবং তাকে ভালো কোথাও রিহ্যাব ফিজিওথেরাপির জন্য পাঠানোর রিকমেন্ডেশন করা হয়েছে। তবে সুস্থ জীবনে ফিরে আসতে পেরে আনন্দে আত্মহারা হয়ে পড়ে খাদিজা। আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করবেন। আপনাদের দোয়ায় আমি সুস্থ আছি, ভালো আছি। আপনারা আমার জন্য আরো দোয়া করবেন, আমি যাতে সম্পূর্ণ সুস্থ হই। পরে তাকে নিয়ে যাওয়া হয় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। আবু সাঈদ অপু, মাই টিভি, ঢাকা। খাদিজা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করছি। অন্যান্য ক্ষেত্রের মতো রাজনীতিতে